সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভিভোর নতুন ডিভাইস ভিভো V50 লাইট 4G স্মার্টফোনটিকে নিয়ে। এই স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 এর একটি মোটামুটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা এবং 6500 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ভিভো V50 লাইট 4G স্মার্টফোনটা আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং ফোনটি দিয়ে কেমন গেমিং পারফরমেন্স পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ফোনের ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। ফ্রন্টে চিন এবং বেজেল এরিয়া কিন্তু মোটামুটি ন্যারো রাখা হয়েছে, দেখতে ভালোই লাগছিল। এবং এই ফোনটি কিন্তু খুবই স্লিম এবং পাতলা, 7.8 মিলিমিটার এর থিকনেস এবং 197 গ্রাম কিন্তু এর ওয়েট রাখা হয়েছে। বিল্ড কোয়ালিটিতে ফ্রেমে এবং ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। IP65 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে মোটামুটি বৃষ্টি ছিটে ফোটা কিন্তু প্রোটেক্ট করতে পারবে স্মার্টফোনটি। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে স্মার্টফোনতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি বাদে সবকিছু কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে। স্মার্টফোনের ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.77 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন কোর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন, 1800 নিট স্পিড ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এবং 120 হার্জের রিফ্রেশের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটিতে। এবং এই ফোনে কিন্তু মিডল পাঞ্চল যুক্ত ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইট ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস জনিত কোনো ঘাটতি বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা হবে না। এবং 144 হার্জের রিফ্রেশের দেওয়াতে অবশ্যই বাটার স্মুথলি ফোনটিকে রান করা যাবে। পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, ফান টাচ 15 ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 এর একটি মোটামুটি মানের চিপসেট ইউজ করা হয়েছে বলতে পারেন, যেটা 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে অ্যাড্রিনো 610। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 এটি কিন্তু 4G চিপসেট এবং যারা আসলে ফ্রি ফায়ার গেমস গুলো খুব ভালো মতো খেলতে চান তারা কিন্তু খেলতে পারবেন মোটামুটি। বাট আসলে পাবজি খেলতে গেলে কিন্তু মোটামুটি ভালোই কিন্তু হ্যাং লাগে শিকার আপনাকে হতে হবে। এর আগে কিন্তু অনেক আসলে 685 দিয়ে কিন্তু চিপসেট দিয়ে ফোন লঞ্চ হয়েছিল, যেটাতে আমরা দেখেছি খুব একটা বেশি আসলে পাবজি কিন্তু রান করা যায় না। বাট ফ্রি ফায়ার কিন্তু খুব ভালো মতো কিন্তু খেলতে পারবেন। ফোনটি আপনারা পেয়ে যাবেন 80 র্যাম নম ভেরিয়েন্টে, সেটি হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এর ইউএফএস টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। 8GB র্যামের সাথে আরো 8GB কিন্তু ভার্চুয়াল র্যামের সুবিধা পেয়ে যাচ্ছেন, আপনারা র্যাম এক্সটেন্ড করতে পারবেন। ফোনটি ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। থাকছে না কোনো প্রকার আলট্রাওয়াইড শুটার, এখানে আলট্রাওয়াইড সেন্সরটা দিলে অবশ্যই আরেকটু ভালো হতো। এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন। তবে এখানে কোনো প্রকার 4K সুবিধা থাকছে না এবং 60 fps আমরা দেখছি না। এছাড়া ফোনটি অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি থাকছে না। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন এবং টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6500 মিলিঅ্যাম্পিয়ার একটা ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন 90 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা। এত স্লিম একটি স্মার্টফোন, বাট এখানে কিন্তু 6500 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। আর এখানে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি ব্যাটারি বার্ন করবে না। ভালো একটা চার্জ ব্যাকআপ কিন্তু এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন স্মার্টফোনটি থেকে। ভিভো V50 লাইট 4G স্মার্টফোনটি কিন্তু বর্তমান প্রাইসটা হচ্ছে সম্ভবত বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখলাম যে 30 থেকে 35 হাজার টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই হবে। তবে এই প্রাইস সেগমেন্টে কিন্তু আমি পার্সোনালি বলবো আসলে অনেক কিছু আসলে কমতে জায়গা রয়েছে, যেহেতু প্রাইসটাও বেশি। তো সেক্ষেত্রে আসলে এই ফোনটির প্রসেসরটা কিন্তু আরো একটু আপডেট করা যেত। মিডিয়াটেক খেলে Z100 মতো একটু পাওয়ারফুল চিপসেট দিলে অবশ্যই আরেকটু ভালো হতো। গেমিং টেমিং খুব ভালো মতো স্মুথলি করা যেত এবং ব্যাক ক্যামেরাতে কোনো প্রকার 4K সুবিধা কিন্তু আমরা পাচ্ছি না। এই প্রাইস সেগমেন্টে কিন্তু সব ফোনে কিন্তু আসলে 4K সুবিধা দিয়েছে, বাট এখানে কোনো প্রকার 4K সুবিধা কিন্তু থাকছে না। এই ব্যাপারটা আপডেট করা গেলে অবশ্যই আরেকটু ভালো হতো। এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আপডেট করা গেলে এই স্মার্টফোনে কিন্তু পারফেক্ট এটি ফোন কিন্তু হতে পারতো। সো আপনার কি মনে হয় এই প্রাইস সেগমেন্টে এই ফোনটি নেওয়া ঠিক হবে নাকি এই প্রাইসে অন্য কোনো ফোনে সুইচ করা উচিত? কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।